গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমার গল্প চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, আমার কাজের ছুটির দিন, কিন্তু টিউশনের ছুটি নেই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, টিউশনে চলে যাব। 7:30 থেকে টিউশন, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। এখন বাজে 7:15 মতো। আমার 7:30 ওভারই আজকে হয়ে যাবে। তো যাই হোক, আমি বেরিয়ে পড়লাম এখন টিউশনে। আজকে সকালটা একদমই মেঘাচ্ছন্ন নয়, রোদ্দুর উঠেছে, কিন্তু হালকা একটু কুয়াশাও আছে, কারণ ডিসেম্বরে আজকে 5 তারিখ। শীতটাও মোটামুটি পড়েছে, তবে অন্য বছরের তুলনায় অনেকটাই কম। তো এই রাস্তাটা দিয়েই আমার টিউশনে যেতে হয়। তো রাস্তা দেখতেই পাচ্ছেন, অল্প একটু কুয়াশা আছে, রাস্তা সকালবেলা বলে একটু ফাঁকাই আছে। আর এখান থেকে যাওয়ার সময় একটা রাস্তা পড়বে, রাস্তাটা কিন্তু বেশ ভালো। আর রাস্তাটা দিয়ে শীতকালেই যাওয়া যায়, কারণ বর্ষাকালে ওই রাস্তাটায় যাওয়ার মতো নয়, কারণ রাস্তাটা হচ্ছে একটা বাগানের মধ্যে দিয়ে। আর বাগানের মধ্যে এই বাগানটার কথাই আমি বলছিলাম, রাস্তাটা কিন্তু এখন ঢালাই করে দিয়েছে, কিন্তু বর্ষাকালে রাস্তা দিয়ে মোটেই যাওয়া যায় না, কারণ এত বর্ষায় কাদা হয় রাস্তাটায়, যাওয়া যায় না। তখন আমাকে ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়। তো এখন শীতকালে খুব সুন্দর লাগছে, দেখুন রাস্তাটা। বিশেষ করে ঢালাই করার পরে রাস্তাটাতে সবাই এখন যাওয়া আসা করছে। আর শুধু প্রাকৃতিক পরিবেশটা দেখুন, কুয়াশা আর দুদিকে বাগান, হালকা কুয়াশা, একটা যেন স্বপ্নের রাজ্য বলে মনে হচ্ছে না। রাস্তাটা কিন্তু খুবই দারুণ। গত 1-2 মাস আগে আমি এই রাস্তা দিয়ে যেতেই পারিনি, কারণ বর্ষাকাল ছিল। তো ইদানিং এই সপ্তাহখানেক মতো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছি। আর ঢালাইটাও হয়েছে রিসেন্ট। রাস্তার এই আঁকা বাঁকা পথ, আর দুদিকে আম বাগান, সঙ্গে হালকা কুয়াশা, আর রোদ্দুরের এই ঝিকিমিকি, একটা অন্য রকমের লাগছে। সত্যি এই রাস্তাটা দিয়ে গেলে মনটাও ভালো হয়ে যায়, কিন্তু এই রাস্তাটা দিয়ে গেলে একটু কম সময়ও লাগে। আজকে আবার বেরোতেও একটু লেট হলো, কি জানি ওরা এসে বসে আছে কিনা। 7:30টার মধ্যে তো ওরা চলে আসে, আজকে দেখছি এখনই 7:40 বেজে গেছে। তো যাই হোক, ওরা বসে থাকবে। ওরা মোটামুটি ওদের বলা আছে 8টা পর্যন্ত বসে থাকতে, তারপর যদি আমি না আসি তাহলে চলে যেতে। ওদেরও সবাই পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আজকে প্রথমেই আসবে। তো দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোগুলো কেমন একটা লাগছে না? আর বৃহস্পতিবার সকালবেলা পড়াতে যেতে আর একটা ভালো লাগার কারণ হচ্ছে, যেহেতু আমার ডিউটি আজকে ছুটি, তো বাড়িতে পুরো সময়টাই কাটাতে পারবো। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমি, আয়েশা, আফিয়া সবাই একটু ঘুরতে যাই। এই দেখুন টিউশনের জায়গায় আমি চলে এসেছি, এই ঘরটাতে আমি পড়াই। কিন্তু এই দেখুন মাত্র 3জন এসছে। আসলে শীতকালে ওরাও ঠিকভাবে উঠতে পারে না, তবে আরও আসবে। আপাতত ওরা 3জনই এসছে, ওদেরই শুরু করি। আর পড়াতে পড়াতে আরও কয়েকজন চলে আসবে, ওই আরেকজন চলে এসছে, এইভাবে আরও 2-4জন আরও আসবে। শীতকালে তো ওরা উঠতে পারে না ঠিকভাবে। আজকে আমার ক্লাস 10 বাদে আরও একটা কোচিংয়ে পড়ানো আছে, তো অন্য একটা কোচিংয়ে চলে এসেছি। এখানে 5th সেমিস্টার কলেজে পড়ানো ছিল, তো এখানে বেশি আসবে না, 3-4জন মতোই আসবে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড কোচিং সেন্টার। তো এখানে আমি চলে এসেছি এখন। এখানে 1 ঘন্টাখানেক মতো পড়াতে হবে। পড়াতে পরে এখন ধরুন 9টা বাজে, 10টা পর্যন্ত পড়াবো। পড়িয়ে তারপর আমি কথা হচ্ছে আবার। তার আগে আপনাদের দেখিয়ে দিই আমার এখানকার পড়ানোর রুমটা কেমন। এই দোতলায় উঠে এখানে পরপর 3টে ঘর আমাদের ভাড়া নেওয়া আছে। 3টে ঘরেই টিউশন চলছে, একটা ঘরে টিউশন চলছে, আর পাশের এই ঘরটাতে আমি পড়াবো। এখন শীতকালের জন্য নিচে কার্পেট পেতে দেওয়া হয়েছে, যাতে শীত না লাগে বা ওই মেঝে ঠান্ডাটা না লাগে। সামনে একটা হোয়াইট বোর্ড রাখা আছে, একটা চেয়ার আছে, ওরা এখানে এসেই বসবে। আর এই ঘরের পাশে একটা ঘর আমাদের নেওয়া হয়েছে, যেটা কম্পিউটার সেন্টারের জন্য করা হয়েছে। এই কম্পিউটার সেন্টারে অন্য একটা স্যার পড়ায়, যদিও এখন সে আসেনি, তাই ওটা বন্ধ আছে। আর পাশে আর যে কাচের ঘরটা দেখছেন, এই ঘরটা কম্পিউটার সেন্টারের নতুন ঘর। এই ঘরে নতুনভাবে আবার কম্পিউটার নিয়ে আসা হবে। এবং সামনে দেখুন রাস্তা, এটাই টাকি রোড, যেটা বসিরহাট থেকে বারাসাত পর্যন্ত যাচ্ছে। পাশে একটা মসজিদ আছে। আর এইটা আমাদের সেকেন্ড কোচিং সেন্টার কদমগাছিতে। সকালবেলা পড়িয়ে বাড়ি আসার পর একটু বাড়িতে কাজ করছিলাম, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠি তখন দেখি সন্ধ্যা 5:30 বাজে। আসলে বৃহস্পতিবার তো একটু বাড়িতে থাকলেই ঘুমটা চলে আসে। তো যাই হোক, বিকালে আজকে আর কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু দত্তপুর থেকে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি। আফিয়াও বলছিল দত্তপুরে যাই ফুচকা খেতে। তার আগে আফিয়ার মা আফিয়ার জন্য 2টো ডিম সিদ্ধ করেছিল, একটা আমার জন্যও করেছিল। তো এখন সেটা ওকে একটা দেবো আর আমি একটা খেয়ে নেবো, তারপরে বেরোবো আমরা দত্তপুকুরে। ততক্ষণে দেখি আয়সা আবার কী করছে, ওকে রেডি হতে বলি। আর মনে হয় গাড়িতে একটু পেট্রোলও ভরতে হবে আমার বাইকে। তো যাই আমি পেট্রোলটা ততক্ষণে ভরে নিয়ে আসি, ওরা ততক্ষণ রেডি হোক। আমি আমার ড্রেসটা করে নিই, জ্যাকেটটা তো পরতেই হবে, কারণ যা শীত পড়েছে, ভালোই শীত পড়েছে। আর বাইক চালালে আরও ঠান্ডাটা বেশি লাগে, তা মোটা জ্যাকেটটা পরে নেবো। ওরা ততক্ষণে বাড়িতে রেডি হতে থাকুক, আমি একটু বামুনগাছিতে যাবো, ওখানে পেট্রোল ভরতে, বাইকে একটু তেলটা।
চলুন বেরিয়ে পড়েছে ওদেরকে নিয়ে, একটু ফুচকা খাই নিয়ে আসি দত্তপুকুরে। রাত্রে একদম অন্ধকার, বুঝতেই পারছেন আমাদের এই পাড়াটাতেও একটু অন্ধকার, কারণ পোস্টের লাইটগুলো কিছু কিছু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে পাশের মেন রোডটা দিয়ে গেলে ওখানে পাইপ লাইনের কাজ হচ্ছে, তার জন্য খুব যেতে আসতে খুবই সমস্যা, কারণ মাটি খুঁড়ে উপরে রাখা হয়েছে, সেখান থেকে দুটো গাড়ি পাস হতে গেলে খুব জ্যাম হয়ে যায়। তো এই রাস্তাটা একটু খারাপ হলেও রাস্তাটা ফাঁকা ফাঁকাই থাকবে, এখানে যেতে একটু অসুবিধা হবে। এই রাস্তাটা এলেই মানে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, কারণ এই ডান দিকে এটাই আমার ছোটোবেলাকার প্রাইমারি স্কুল। প্রথম আমার স্কুল জীবন এখান থেকেই শুরু, 1 থেকে ক্লাস 4 পর্যন্ত। তো যাই হোক, আমরা প্রায় চলেই এসেছি, সামনে রেলগেটটা পেরিয়ে হলে আর কিছুটা দূর গেলেই দত্তপুর স্টেশন চলে আসবো। স্টেশনের কাছেই হচ্ছে ফুচকাটার দোকান, আর আফিয়ার মা ওখান থেকেই রেগুলারলি ফুচকা খায়, যখনই আমরা ফুচকা খেতে আসি ওই দোকানটা থেকেই খাওয়া হয়। তো গেট করেছে, ততক্ষণ একটু অপেক্ষা করি, তারপর গেট তুললে আবার আমরা চলে যাবো। আফিয়া ছোটোবেলা থেকেই রেলগাড়ি দেখাতে একটা অগাধ একটা বিস্ময়। ও যখনই রেলগাড়ি দেখে তার টাটা দেবে, রেলগাড়ি যতক্ষণ যাবে সে টাটা দেবে। তো যাই হোক, আমরা এখন চলে গেছে, তো আমরা আবার চলে যাচ্ছি দত্তপুরের দিকে। দত্তপুর মাঠে এখন জানেন রাসের মেলা চলছে। মেলাটা 15 দিন হয়ে গেছে, তবে এখনও মেলাটা চলছে। আমি মেলার প্রথমের দিকে আফিয়া আর ওর মাকে একবার ঘুরিয়ে নিয়ে গেছি, তো আজকে এসে দেখি এখনও মেলাটা চলছে। সেই দেখতে পাচ্ছি নাগরদোলাটা কত সুন্দর করে সাজিয়েছে, দেখুন মেলা। এই যে চলে এসেছি ফুচকার দোকানে, এখানে ওরা একটু ফুচকা খেয়ে নিই, আমিও একটু ফুচকা খাবো। তো আফিয়ার মা আবার দই ফুচকা খায়, আমি আর আফিয়া টক ফুচকাই খাবো। চলুন এবার বাড়ির জন্য, মা বলছিল আগের দিন একটু বেগুনি খাবে, এই একটু বাড়ির জন্য বেগুনি নিয়ে যাই। আর বেগুনিগুলো নিয়ে চলেই এসেছি বাড়িতে, বাপিও বাড়ি চলে এসছে কাজ থেকে, তো এই জন্য বেগুনিগুলো রাখছি। এখন সবাই মিলে বেগুনি আর মুড়ি খাওয়া হবে। বেগুনির দোকানে আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল জানেন, যেমন মোচার চপ, আমের চপ, তারপরে আলুর চপ, অনেক কিছুই বিক্রি হচ্ছিলো। তা আয়শা বললো যে না, বেগুনিটাই ভালো লাগে, বেগুনিটাই নাও। তো এই বেগুনিটাই নিয়ে এসেছি, আর বাড়িতেও বেগুনিটা খেতেই বেশি পছন্দ করে। যদি আমি ওখানে আফিয়ার জন্য একটা আমের চপ কিনে দিয়েছিলাম, মন্দ ছিল না, ভালোই ছিল আমের চপটা। তো চলুন এখন বেগুনি আর মুড়িগুলো খেয়ে নিই, তারপরে সম্ভবত চা হবে। আর এই দেখুন আফিয়া এখানে মনোযোগ সহকারে মোবাইল দেখছে এখন। আজকে আমারও ছুটির দিন, আর ওকেও পড়াশোনার জন্য আর খুব একটা চাপ দিইনি, ও আমার সঙ্গে খেলবে, তাই জন্য মোবাইল দেখে যাচ্ছি। এই যে চা চলে এসছে, চাটা খেয়ে নিই, চাটা খাওয়ার পরে তারপর কথা হচ্ছে। আজকে রাতে আর ভাত খাবো না, তাই রুটি হয়েছে, 2 পিস রুটি খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর অন্য কিছু খেতে ভালো লাগছে না, ফুচকা খেয়েছি, তারপরে এসে বেগুনি খেলাম, তাই 2টো রুটি খাবো, রুটি খেয়ে চলে যাবো। তা রুটি খাওয়ার পরে আমি ঘুমাতে চলে যাবো। কালকে সকালে টিউশন নেই, কিন্তু কালকে সকালে আবার দুপুরে ডিউটি আছে 2টো থেকে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।